শিব ভক্তির জগতে রুদ্রাক্ষ ও শিবলিঙ্গ এই দুটি প্রতীকের গভীর সংযোগ শুধু প্রথা নয়, এটি একটি পূর্ণাঙ্গ আধ্যাত্মিক বিজ্ঞান। রুদ্রাক্ষ কেবল একটি মালা নয়, শিবলিঙ্গ একটি পাথরের মূর্তি নয়। এরা একই সত্যের দুটি প্রকাশ, একই শক্তির দুটো রূপ। এই সংযোগ না বুঝলে শিব সাধনা অসম্পূর্ণ থেকে যায়। আজ আমি আপনাদেরকে যে কাহিনী বলতে চলেছি, এটা শুধুই গল্প নয়, এটা শিব পুরাণ, যোগশাস্ত্র আর সহস্র বছরের সাধকদের অভিজ্ঞতা। ভিডিওটা শেষ পর্যন্ত না শুনলে আপনি কখনো বুঝতেই পারবেন না কেন রুদ্রাক্ষ ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। তাই সবাইকে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী, রুদ্রাক্ষ আর শিবলিঙ্গ সংযোগ, রহস্য, শাস্ত্রীয় ব্যাখ্যা ও আধ্যাত্মিক তাৎপর্য। শিবলিঙ্গকে অনেকে পাথরের তৈরি একটি প্রতীক মনে করেন, কিন্তু শাস্ত্রে এর অর্থ আরো গভীর। লিঙ্গ মানে হলো চিহ্ন বা প্রকাশ। নিরাকার পরম শিবের সাকার প্রকাশই হলো শিবলিঙ্গ। এটি ব্রহ্মাণ্ডের তিন অবস্থার প্রতীক: সৃষ্টি, যেটা ভগবান ব্রহ্মার শক্তি; স্থিতি, যা ভগবান বিষ্ণুর শক্তি; এবং প্রলয়, স্বয়ং মহাদেবের শক্তি। শিবলিঙ্গের নিচের যোনিপীঠ মহাশক্তির প্রতীক। এখানে চেতনা ও শক্তির মিলন ঘটে। শিবলিঙ্গে জল ঢালা মানে কেবল প্রথা পালন করা নয়, এটি চৈতন্যকে সিক্ত করা, তাপ শক্তিকে শীতল করা এবং প্রাণ শক্তিকে জাগ্রত করা হয়। শিবপুরাণ ও পদ্মপুরাণের বর্ণিত কাহিনী অনুযায়ী দেবাদিদেব মহাদেব সহস্র বছর ধরে ধ্যানমগ্ন ছিলেন। ধ্যানভঙ্গের পর বিশ্বের সকল প্রাণীর দুঃখ ও মায়াবন্ধন দেখে তার চোখ থেকে অশ্রু ঝরে। সেই অশ্রুবিন্দু পৃথিবীতে পড়ে রুদ্রাক্ষ গাছের জন্ম হয়। রুদ্রাক্ষর মানে হলো রুদ্র, অর্থাৎ স্বয়ং শিব, এবং অক্ষ, যেটার মানে হলো চোখ বা অশ্রু, অর্থাৎ রুদ্রাক্ষ মানে হলো শিবের চোখের অশ্রু। শিব নিজে বলেছেন, যেখানে রুদ্রাক্ষ সেখানে আমি নিত্য বাস করি। তাই রুদ্রাক্ষ কেবল একটি ফল বা মালা নয়, এটি শিবের করুণার মূর্ত রূপ, তার সাকার উপস্থিতির বহনকারী। শিবলিঙ্গ হলো শক্তির উৎস ও কেন্দ্রবিন্দু। পূজা আরাধনার মাধ্যমে ভক্ত এখানে শিব শক্তি আহ্বান করে, আর রুদ্রাক্ষ হলো সেই শক্তির বাহক ও সংরক্ষক। এটি পরিধান করলে বা জপ করলে ভক্তের দেহ, মন, আত্মায় সেই শক্তি স্থিতি পায়। শাস্ত্রে বলা আছে, রুদ্রাক্ষ বিহীনং পূজম শিব প্রতিগ্রহীতু ন চিচ্ছতি, অর্থাৎ রুদ্রাক্ষ ছাড়া শিব পুজো শিব গ্রহণ করেন না। কারণ শিবলিঙ্গে আহুত শক্তিকে ব্যক্তিগত সত্তায় রূপ ধারণ করার প্রধান মাধ্যম হল রুদ্রাক্ষ। শিবলিঙ্গে জলের অঞ্জলি, সেটা শক্তির আহ্বান, আর রুদ্রাক্ষ জপ শক্তির আত্মীকরণ। শিবলিঙ্গ স্থির, নিরাকার ব্রহ্মের কেন্দ্র, আর রুদ্রাক্ষ গতিশীল, সেই ব্রহ্মের সারা শরীরে বিস্তার। যেমন নদী ও সাগর আলাদা নয়, তেমনি রুদ্রাক্ষ আর শিবলিঙ্গ একই শিবতত্ত্বের দুটি রূপ।
রুদ্রাক্ষের মুখ শিবের কোন রূপের প্রতীক? একমুখী রুদ্রাক্ষ স্বয়ং মহাদেব, নির্গুণ, ব্রহ্ম, মোক্ষ আর আত্মদর্শনের প্রতীক। পঞ্চমুখী পঞ্চব্রহ্ম, শান্তি, সমৃদ্ধি, স্বাস্থ্যের প্রতীক। একাদশমুখী একাদশ রুদ্র, নেতিবাচক শক্তি ধ্বংস, রক্ষা কবচ। চতুর্দশমুখী শিবের সমস্ত অবতার সব কার্যসিদ্ধিকারী করে। মুখ্য সংখ্যা অনুযায়ী রুদ্রাক্ষের শক্তি ভিন্ন। যেমন শিবলিঙ্গের বিভিন্ন রূপ আছে, জ্যোতির্লিঙ্গ, স্বয়ম্ভূলিঙ্গ, পারদলিঙ্গ, তেমনি রুদ্রাক্ষের শক্তির বিভিন্ন রূপ, বিভিন্ন শক্তির আধার আছে। এবার চলুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আমরা দেখি। রুদ্রাক্ষে ডাই ইলেকট্রিক ও ইলেকট্রোম্যাগনেটিক গুণ আছে। এটি ত্বকের সংস্পর্শে বায়ো ইলেকট্রিক প্রবাহকে সমন্বয় করে। হৃদস্পন্দন, রক্তচাপ ও স্নায়ুতন্ত্রের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। শিবলিঙ্গ ধ্যান করলে আজ্ঞাচক্র সক্রিয় হয়। এটি জ্ঞান ও অন্তর্দৃষ্টির কেন্দ্র। রুদ্রাক্ষ শরীরে পড়লে বা জপ করলে হৃদয় চক্র ও বিশুদ্ধি চক্র সক্রিয় হয়, যেটা ভক্তি ও শুদ্ধির কেন্দ্র বলে ধরা হয়। রুদ্রাক্ষ যদি শিবলিঙ্গের সঙ্গে একসাথে ব্যবহার করা হয়, তাহলে আজ্ঞাচক্র, রুদ্রাক্ষ, হৃদয় চক্র এই শক্তি প্রবাহ তৈরি হয়। অনেক সাধক বলেন শিবলিঙ্গে মাথা ঠেকানো এবং রুদ্রাক্ষ স্পর্শ একই শিবের দুটি স্পর্শ। রুদ্রাক্ষ পরেই শিবলিঙ্গ স্পর্শ করলে শক্তির প্রবাহ দ্রুত ও গভীর হয়। রুদ্রাক্ষ ও শিবলিঙ্গের সম্পর্ক হলো অশ্রু ও চেতনার, শক্তি ও শান্তি, আহ্বান ও ধারণের এক অবিচ্ছেদ্য বন্ধন। রুদ্রাক্ষ মানে হচ্ছে শিবের করণীয় বা করুণার বিন্দু, এবং শিবলিঙ্গ হচ্ছে শিবের স্থিতি বা চেতনার কেন্দ্র। যে ভক্ত এই দুটিকে এক সূত্রে গ্রন্থন করতে পারেন, তার সাধনা হয় পূর্ণ। শিবলিঙ্গে তিনি শিবকে ডাকেন, আর রুদ্রাক্ষে তিনি শিবকে ধারণ করেন। শিবলিঙ্গে চেতনা, রুদ্রাক্ষে প্রাণ, এই তো শিব সাধনার পরম সমাধান। এটি কেবল তথ্য নয়, এটি জীবনের ধারা বদলে দেওয়ার একটি দর্শন। যদি হৃদয় স্পর্শ করে এই দর্শন, তবে একে জীবনে প্রয়োগ করুন। শিবলিঙ্গের সামনে বসে রুদ্রাক্ষ জপ করুন, তবেই অনুভব করবেন শিবের পূর্ণতা। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং এরকম আরো গভীর ধর্মীয় ও আধ্যাত্মিক দর্শনের জন্য মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ওং নমঃ শিবায়।